জেলা পরিষদের তৎপরতায় লক্ষাধিক টাকা ব্যয়ে শুরু হলো বেহাল রাস্তা সংস্কারের কাজ। খুশি এলাকাবাসী। নদিয়ার শান্তিপুরে দীর্ঘদিন ধরে রাস্তাটি ছিল বেহাল অবস্থায়। সেই রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। জানা যায়, নদিয়ার ফুলিয়ার চটকাতলা সংলগ্ন এলাকায় একটি রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল থাকায় টানা বৃষ্টিতে রাস্তাটি দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। সামনে শারদীয়া উৎসব। এলাকার জনপ্রতিনিধি ও শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এই রাস্তা সংস্কারের জন্য দাবি জানানো হয় সাধারণ এলাকাবাসীদের পক্ষ থেকে। সেই মোতাবেক এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত করার জন্য বিষয়টি তুলে ধরা হয় জেলা পরিষদে। অবশেষে জেলা পরিষদের তৎপরতায় রাস্তাতে পড়ল ইট ও খোয়া। বৃহস্পতিবার পরিদর্শনে যান শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। স্থানীয় জেলা পরিষদের সদস্য বাসন্তী সরকার খতিয়ে দেখেন রাস্তা সংস্কারের বিষয়টি। যদিও বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও জেলা পরিষদের সদস্যের দাবি, এই রাস্তাটি খারাপ হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মানুষ চলাফেরা করতে পারছিল না। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমতো হাঁটু সমান জল। জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা আজ যেহেতু পূর্ণ হলো জেলা পরিষদের তৎপরতায়, সেহেতু সামনে শারদীয়া উৎসব উপলক্ষে দ্রুততার সাথে এই রাস্তা তৈরির কাজ সম্পন্ন করা হবে আগামী দিনে। বেলঘরিয়া এক গ্রামাঞ্চলের এই চটকাতলার এই রাস্তাটি দীর্ঘদিনের মানুষের চাহিদা ছিল। এই রাস্তাটির বেশ কিছু জায়গায় প্রায় বর্ষার সময় হাঁটু অবধি জল জমে যায়। আমাদের প্রায় 26 লক্ষ টাকারও বেশি অর্থ ব্যয় জেলা পরিষদের তরফ থেকে রাস্তাটি নির্মিত হচ্ছে। আমাদের এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য এবং কর্মাধ্যক্ষ বাসন্তীর দ্বারা এই প্রস্তাবটি আমি জেলা পরিষদে পাঠাই এবং প্রস্তাবটি জেলা পরিষদ গ্রহণও করে। আমরা এই যেহেতু বর্ষার সময়, সেজন্য ঠিকাদারের সাথে সবাই মিলে, অঞ্চলের প্রধান সহ আমরা সবাই মিলে কথা বলেছি যে রাস্তাটি আস্তে ধীরে করার জন্য। কারণ এই সময় যদি দ্রুততার সহিত রাস্তা হয় তাহলে বৃষ্টিতে ভেঙে যেতে পারে রাস্তা। সেই জন্য আমরা যাতে কাজটা খুব সুন্দর মতো হয় এবং যেটা তত্ত্বাবধান করে যাতে হয়, সেটা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজটি করছি। প্রধান এই অঞ্চলের মেম্বাররা আমাদের সবাইকে সহযোগিতা করছেন এই ব্যাপারে। এই রাস্তাটি হওয়াতে কত মানুষের সুযোগ? 3টি বুথ ব্যাপকভাবে প্রভাবিত হবে। ধরুন, ভোটার নিরিখে যদি 3,000 হয়, মানুষের নিরিখে প্রায় 5-6 হাজার মানুষ কিন্তু সুস্থভাবেই পথে যাতায়াত করতে পারে।